যশোরের গদখালি এলাকাকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। বর্তমানে দেশের মোট চাহিদার 70% ফুল এখান থেকে যোগান দেওয়া হয়। আমরা আজ যাচ্ছি সেই ফুলের রাজ্যে। যশোর শহর থেকে আমাদের যাত্রা শুরু হলো। এখন যে রোড ধরে যাচ্ছি এটি বিখ্যাত যশোর রোড। মুক্তিযুদ্ধের সময় বাংলার মানুষ এই রাস্তা ধরে ভারতে আশ্রয় নিয়েছিল। এই রাস্তায় পড়েছিল সারি সারি লাশ। সেই যশোর রোড ধরে রাস্তার দুই ধারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো শতবর্ষী রেইন ট্রি। এই শতবর্ষী রেইন ট্রির ছায়া মারিয়ে বেনাপোলের দিকে 18 কিলোমিটার গেলেই গদখালি বাজার। বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফুলের বাজার এই গদখালি। এই বাজারে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত চলে ফুল কেনা বেচা। তাই ভালো করে ফুলের বাজার দেখতে হলে সকাল সকাল যাওয়াই উত্তম। আমাদের আজ অবশ্য আসতে দুপুর হয়ে গেল, তাই গদখালি বাজারে না দাঁড়িয়ে আমরা চলে যাচ্ছি গ্রামের ভেতরে। গন্তব্য পানিসারা এলাকা। কিছু দূর এগিয়ে গেলেই দেখা মিলবে দিগন্ত জোড়া ফুলের রাজ্য। সে এক অন্যরকম দৃশ্য। এটা হলো সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুলের গাছ আমরা দেখছি এখানে। সূর্যমুখী ফুলের বাগান। এখানে অনেকগুলো ফুলের বাগান আছে, অনেক বাগান। এখানে কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এই ফুল চাষ। ফুল চাষ করে এখানে মানুষজন জীবিকা নির্বাহ করে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি ফুলের চাষ এখানে হয়। এখান থেকেই ঢাকা সহ সারা দেশে ফুল পাঠানো হয় আর এখানে তো বিক্রি হয়। আমরা দেখেছি যে যেই ফুলগুলো আমরা ঢাকায় 10 টাকা করে কখনোই পাই না, 20-30 টাকা করে পাই, সেটা এখানে 5 টাকা 10 টাকা বিক্রি করা হচ্ছে। আমরা সামনে একটা নার্সারিতে যাচ্ছি, ফুলের নার্সারি অর্থাৎ ফুলের বাগানে যাচ্ছি। ওয়াও, এটা কি ফুল? এগুলা অসংখ্য ফুল। এই ফুলের নাম আমি জানি না, বাট ফুলগুলো দেখতে সুন্দর। এদিকটায় আরেকটা ফুলের বাগান, এটাও আমি নাম তো আমি জানি না। সাদা ফুল, সুন্দর, পুরা একদম রোয়ে করে ফুল লাগানো, অসংখ্য ফুল। ভিতরে ঢুকে যাচ্ছে না, বাট সুন্দর। কিছু লোকজন আসছে, তারা হচ্ছে ফুলের বাগানে ছবি তুলছে। সূর্যমুখী প্রদর্শনী, সূর্যমুখী তেল জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার। ইসমাইল হোসেন। এই গাছগুলো হলো 30 নভেম্বর 2020 বপন করা হয়েছে আর এখনই বেশ বড় হয়ে গেছে। মুন্তামণি চুপ কেন? মন খারাপ কেন? মন খারাপ তাহলে চুপচাপ কেন? এই যে সূর্যমুখী, ওয়াও, এটা আর একটা সুন্দর সূর্যমুখী ফুল। নভেম্বর মাসের 11 তারিখে লাগানো গাছগুলা এখনই কত বড় হয়ে গেছে এবং সেগুলো আসলে সূর্যমুখী ফুল যেটা ফুল তো হয়েছে। এই যে এটা খুব সুন্দর। ওয়াও, সুন্দর, এগুলো খুবই সুন্দর। আরেকটা আছে। সূর্যের দিকে তাকিয়ে আছে সূর্যমুখী। দেখি ওই সামনে হচ্ছে গাঁদা ফুলের বাগান রয়েছে, আমরা সেই দিকে একটু যাই।
এখানেও অনেক ফুলের বাগান। তুমি ফুল নিয়ে আসছো? কি লিখেছে? এই ফুলের জমিতে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, প্রবেশ করলে 200 টাকা জরিমানা, মাত্র 200 টাকা। 1981 সালে এখানকার স্থানীয় শের আলী শখের বশে ফুল চাষ শুরু করেন। অনুকূল আবহাওয়া ও জমি উর্বরতার কারণে বর্তমানে এখানে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে, যা এখানকার মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে এবং জীবনযাত্রার মানও উন্নত করছে। এখানে প্রায় 90টি গ্রামের 4000 বিঘা জমিতে ফুল চাষ করে স্থানীয় কৃষকরা। গ্রামগুলো মেটো রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমারোহ। ফুলের ভিতর দেখতে পাবেন গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাঁদা, জারবেরা, জিপসি, ডালিয়া, গাজরা, বেলি, কসমস, লিলিয়াম, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী ইত্যাদি ফুল। ফুলের রাজ্যে যাতায়াতের উপযুক্ত সময় অক্টোবর থেকে এপ্রিল মাস, তবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গেলেই সবচেয়ে ভালো। এই সময় সবচেয়ে বেশি ফুল ফোটে। দেশের যে কোনো প্রান্ত হতে প্রথমে বাসে, ট্রেনে কিংবা এয়ারে যশোর আসতে হবে। যশোর শহর থেকে যশোর রোড ধরে বেনাপোলের দিকে গেলেই গদখালি বাজার। যশোরের চাষড়া বাস স্ট্যান্ড থেকে বেনাপোলগামী লোকাল বাসে 25 টাকা নেবে গদখালি, আর 100 টাকা রিজার্ভ ভ্যানে ঘুরে আসা যাবে পানিসারা গ্রামে ফুলের বাগানগুলোতে। এটা কি ফুল? ডালিয়া। ডালিয়া। আর এগুলা? আর ওটা তো গোলাপ। কত করে তোমার এগুলা? কোনটা? এই যে ডালিয়া কত? এটা ডালিয়া না? হ্যাঁ, ওগুলো 10 টাকা। আর গোলাপ কত তোমার? 3 পিস 20 টাকা। বাইরে বিক্রি করে, ওখানে 5 টাকা করে। তুমি দেখে আরো বেশি। গোলাপ টকটকে লাল। এগুলা কত করে? এগুলা 10 টাকা। 10 টাকা। এটা কি ফুল? ওটা জারবেরা। জারবেরা। এগুলা কি এখানে হয় নাকি সবই এখানে হয় সব। এই যা আছে সবই আমাদের। আর এটার দাম কত? এটা কি দাম? ওটা জালবিয়া। ওটা কি 10 টাকা? না, ওটা 15 টাকা। ওটা 15 টাকা। আপনি আসেন, আপনি মাথা ডাউন লাগলে আসেন। এই গোলাপ কত করে? কোনগুলা? এগুলা 10 টাকা। এই 5 টাকা। 5 টাকা। আর এগুলা? এগুলো 10 টাকা করে। এটা কি ফুল? এটা হচ্ছে সিঁদুর। সুন্দরী। সুন্দরী। সিঁদুর মানে সিঁদুর কালার এরকম। এক হাজার শুধু সুন্দরী, একটা আছে বিশ্ব সুন্দরী। কোনটা বিশ্ব সুন্দরী? বিশ্ব সুন্দরী আমারও নষ্ট। ওই যে ওই যে। হ্যাঁ, ওই যে লাল। আচ্ছা আচ্ছা। আর এই যে হাসা হাসা মতন। এগুলা কি 10 টাকা করে বললা? জি। নিয়ে যান, এখন ফুলের দাম কম আছে বুঝছেন? হুম। এখন তো ফুলের দাম কম, কালকে বেড়ে যাবে। কালকে 21 ফেব্রুয়ারি। কালকে মনে করেন অনুষ্ঠান আছে তো, কালকে দাম একটা পিস 15 টাকা 20 টাকা হয়ে যাবে। গোলাপের দাম মনে করেন 10 টাকা 15 টাকা হয়ে যাবে। হুম। আর যার এগুলা তোমাদের কই থেকে আনো? এখানেই তো ক্ষেত নাকি? হ্যাঁ, এদিকে নিজেদেরও আছে কিছু। আর এগুলা? যার বাড়াবো, এগুলো একটু দাম বেশি থাকে, এখনো বেশি।
কয় টাকা করে? এগুলো মনে করেন 10 টাকা এগুলো। মোটামুটি 10 টাকার মধ্যে এক একটা করে স্টিক পাওয়া যাচ্ছে এখানে। জারবেরা বা অন্য যে কোনো ফুলগুলারই গোলাপ 5 টাকা করে। এটা ফুলের রাজধানী, এখানে অনেক এখানে গাছের ফুল এগুলো এখানে বিক্রি করা হচ্ছে। মেঘ, তুমি এটা কোথায় পেলে? কে দিয়েছে? নানু দিয়েছে? মেহেক থ্যাংক ইউ বলছো? নেন আর এটা নিয়ে নেন। ছোট ভালো দেখে দাও, এটা তো মনে ভালো না। ওই যে ওরকম ছোট দেখে সুন্দর কলিয়ালা। হ্যাঁ আপনার হাতে এইটা হ্যাঁ চলো সময় নেই 5 টাকা। এই 5 টাকার বিনিময়ে এই ফুল আমাকে দিবেন? থ্যাংক ইউ। ফিরতে পথে কিছু কথা না বললেই নয়। দুঃখের বিষয় হচ্ছে এখানে প্রচুর দর্শনার্থী আসেন এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা, বিশেষ করে চিপসের প্যাকেট, বোতল, মাস্ক ফেলে যাচ্ছেন, যা এখানকার পরিবেশ নষ্ট করছে। অনেকে ছবি তোলার জন্য বাগানে গাছও ক্ষতি করছেন। সে কারণে কৃষকরা ক্ষেত্রবিশেষে বাগানে প্রবেশ করতে দিচ্ছেন না। তাই অনুরোধ করব, ফুলের রাজ্যে এসে ফুল ছিঁড়বেন না। কৃষকের নিকট থেকে অনুমতি নিয়েই ফুল খেতে প্রবেশ করবেন। এলাকার পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।